সমাজকর্ম প্রথম পত্রের জন্য মাত্র 350টি এমসিকিউ নিয়ে এসেছি। দ্বিতীয় অধ্যায়টি প্রথম অধ্যায়টি আপলোড করা রয়েছে। এগুলোর মধ্যে থেকে 20টা প্লাস এমসিকিউ পাবেই ভাই। সো যারা আমার নিয়মিত ক্লাস দেখে তারাই জানে যে কতগুলো তাদের এমসিকিউ কমন পড়ে প্রতিটা সাবজেক্টে। ওকে, সো সবগুলো পড়বে। সো এখানে দ্বিতীয় অধ্যায় দিচ্ছি। প্রথম অধ্যায় আপলোড হয়েছে, পরবর্তী অধ্যায়গুলো একটু পরে আপলোড করব। সো চলো শুরু করি। 1. ইংল্যান্ডে সর্বপ্রথম কে দরিদ্র আইন প্রণয়ন করে? সঠিক উত্তর ঘ, তৃতীয় এডওয়ার্ড। 2. 1601 সালের এলিজাবেথের দরিদ্র আইনের দরিদ্রদের কত শ্রেণীতে ভাগ করা যায়? সঠিক উত্তর ক, 3। এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, সো 3। 1349 সাল থেকে 1997 সাল পর্যন্ত ইংল্যান্ডে কয়টি দরিদ্র আইন প্রণীত ছিল? সঠিক উত্তর খ, 42। 4. রানী এলিজাবেথের দরিদ্র আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর গ, 1601 সালে। মোস্ট ইম্পর্টেন্টস, সবগুলো ইম্পর্টেন্ট, সব পড়তে হবে তোমাকে অবশ্যই। 20-22টা প্লাস কমন পাবে। সো 5. সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে? সঠিক উত্তর গ, রাজা অষ্টম হেনরি। 6. 1905 সালের দরিদ্র আইন কমিশন নিচের কোনটির জন্য সুপারিশ করে? সঠিক উত্তর খ, মিশ্র দরিদ্রগার বিলোপ। 7. 1601 সালের এলিজাবেথের দরিদ্র আইন অনুযায়ী নির্ভরশীল বালক বালিকাদের কোন ব্যবস্থাপনায় পুনর্বাসন করা হতো? সঠিক উত্তর ঘ, লোয়েস্ট বিডার। বেস্ট ইম্পর্টেন্স। 8. ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন প্রণীত হয় কত সালে? সঠিক উত্তর ক, 1349 সালে। 9. 1601 সালের দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়? সঠিক উত্তর 1834। ক। 10. রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত আইনটি কোন ধরনের পদক্ষেপ? সঠিক উত্তর গ, রাষ্ট্রীয়। বেস্ট ইম্পর্টেন্স। ওকে, সবগুলো পড়বে, 100% কমন আসবেই। ধন্যবাদ। সো 11. ইংল্যান্ডে কয়লার খনি বন্ধের কারণ কি? সঠিক উত্তর গ, উন্নত প্রযুক্তির অভাব। 12. সমাজ কল্যাণের ইতিহাস অনুযায়ী কোন দেশে সর্বপ্রথম দরিদ্রদের জন্য শ্রম আইন প্রণীত হয়? সঠিক উত্তর গ, ইংল্যান্ডে। 10. রতন অলস প্রকৃতির একজন স্বাস্থ্যবান যুবক, তাকে কোন প্রকৃতির দরিদ্র বলা যায়? সঠিক উত্তর ক, সক্ষম। 14. বেভারেজ রিপোর্টে কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে? সঠিক উত্তর খ, সামাজিক নিরাপত্তা। বেস্ট ইম্পর্টেন্স। 15. কোন রাজ্যে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করেন? মানে কোন রাজা আর কি। হ্যাঁ, সঠিক উত্তর ঘ, তৃতীয় এডওয়ার্ডস। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সবগুলোই তোমাকে পড়তে হবে, যতটাই ইম্পর্টেন্ট থাকুক না কেন, এগুলোর মধ্যে থেকে তুমি পাবে 100%। সো 16. রাজীব আহমেদ একজন ট্রাক ড্রাইভার ছিলেন। সড়ক দুর্ঘটনায় মাথা আঘাত পেয়ে উন্মাদ হয়ে যান। রাজীব আহমেদ কোন ধরনের দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর খ, অক্ষম দরিদ্র। 17. বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে ভয়াবহ বেকারত্বের কারণ তুমি কি বলে মনে করো আর কি? সঠিক উত্তর গ, কয়লা খনি বন্ধ হওয়া। 18. বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে কোন সমস্যা ভয়াবহ রূপ নেয়? সঠিক উত্তর গ, বেকারত্ব। 1834 সালের দরিদ্র আইন কমিশন কত শতাংশ প্রশাসনিক পরিধি হ্রাসের সুপারিশ করেছে? সঠিক উত্তর ঘ, 3/4। বেস্ট ইম্পর্টেন্স। লাস্ট ওয়ান, 20. দাসপ্রথা সর্বপ্রথম কোন দেশে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ক, আমেরিকা। বেস্ট ইম্পর্টেন্স। সো এখন চলে যাব আমরা পরবর্তী পেজে। তো চলো যাই। আবারও বলে রাখি, 350টি মোস্ট ইম্পর্টেন্টস, 20টা প্লাস এমসিকিউ কমন পাবেই ভাই। 21. কোন কমিশন দরিদ্র আইনগুলোর প্রশাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন? সঠিক উত্তর ক, রাজকীয় কমিশন। 22. সমাজকর্ম পেশার বিকাশে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর গ, দরিদ্র আইন। 23. নিচের কোনটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান? সঠিক উত্তর খ, সমাজকর্ম। 24. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রতকরণের কোন আইন বিশেষ ভূমিকা পালন করে? সঠিক উত্তর গ,
1601 সালের দরিদ্র আইন, বেস্ট ইম্পর্টেন্স। 25 বেভারেজ রিপোর্ট প্রকাশের সময়কাল কত? সঠিক উত্তর 1942 সাল। সো বেস্ট ইম্পর্টেন্স। 26 1601 সালের দরিদ্র আইন মোতাবেক সক্ষম দরিদ্রের কোথায় রাখা হতো, মানে দরিদ্রদের কোথায় রাখা হতো আর কি 1601 সালের দরিদ্র আইন। ওকে, এটি সঠিক উত্তর হবে সংশোধনাগারে। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। 27 ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠন হয় কত সালে? সঠিক উত্তর ক 1869 সালে। 28 আমেরিকা সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত সর্ববৃহৎ সংগঠনের নাম কি? সঠিক উত্তর গ CSWE, বেস্ট ইম্পর্টেন্স। সো 29 যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্স, NASW এর পূর্ণরূপ কি? এটির উত্তর খ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। প্রতিটা পরীক্ষায় আসে। 30 সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে? সঠিক উত্তর খ আমেরিকা। সো এটিও ইম্পর্টেন্ট, সো সবগুলো ইম্পর্টেন্ট। সো পরবর্তী সাইটে যাব। 31 ইংল্যান্ডে দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে? সঠিক উত্তর ক 1869 সালে। এরপর 32 কস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর গ সোসাইটি অর্গানাইজেশন সোসাইটি, বেস্ট ইম্পর্টেন্স। 33 আমেরিকায় কত সালে কস গঠিত হয়েছিল? সঠিক উত্তর খ 1877 সালে, বেস্ট ইম্পর্টেন্স। 34 আমেরিকায় কত সালে হাল হাউস গঠিত হয়? সঠিক উত্তর গ 1889 সালে, বেস্ট ইম্পর্টেন্স। 35 এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কস নামে সমাজকর্মের জ্ঞানকোষ প্রকাশে সফল কাম হয়েছে কোন সংস্থা? এটা কিন্তু সঠিক উত্তর হবে ক NASW, বেস্ট ইম্পর্টেন্স আগে বলেছি। 36 আমেরিকায় কত সালে কস গঠিত হয়েছিল? সঠিক উত্তর খ 1877 সালে। 37 নাস ওয়ার্ড কত সালে গঠিত হয়? সঠিক উত্তর ঘ 1955 সালে। 38 পেশার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন? সঠিক উত্তর ঘ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। 39 আমেরিকান পেশাদার সমাজকর্মের একটি অলাভজনক জাতীয় সংগঠন হলো? সঠিক উত্তর গ CSWE। 40 পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উদ্দেশ্য প্রদানের জন্য একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। এটি কার উক্তি? সঠিক উত্তর খ E.A.E. বেন। ওকে, সো আরও কিছু রয়েছে, সবগুলো পড়ার চেষ্টা করবে, বেস্ট ইম্পর্টেন্স। সো 41 নাস ওয়ার্ড কোন দেশের সমাজকর্মীদের সংগঠন? সঠিক উত্তর খ যুক্তরাষ্ট্র। 42 শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে? সঠিক উত্তর খ আর্নল্ড টয়েনবি। হ্যাঁ। সো 43 জেরি এবং জেরির মতে শিল্প বিপ্লবের মেয়াদকাল কত? এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। সো এটি অ্যান্সার হবে গ 1760 থেকে 1850। 44 বর্তমানে 4 জন শ্রমিকের কাজ শিল্প বিপ্লবের আগে 100 জন শ্রমিক করত, তাহলে শিল্প বিপ্লবের পরে 2 জন শ্রমিক পূর্বের কতজন শ্রমিকের কাজ করতে পারবে? এটি বুঝতে হবে। সঠিক উত্তর ঘ 50 জন হবে। ওকে, সো 45 কোনটি দানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা? এটি মোস্ট ইম্পর্ট্যান্ট, 45 নাম্বার। সো এটির অ্যান্সার হবে তোমার শিল্প বিপ্লব। সঠিক উত্তর ক। 46 শিল্প বিপ্লবের প্রথম সূচনা হয় কোন দেশে? সঠিক উত্তর ঘ ইংল্যান্ডে। সো আমরা পরবর্তীটা দেখব। 47 আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন সমাজকর্মের? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সো এটির সঠিক অ্যান্সার পেশাদার সমাজকর্ম। সঠিক উত্তর গ। সো আমরা এখন যাব পরবর্তী পেজে, পরবর্তী অংশে আর কি। সো 48 প্রাক শিল্প যুগে সমাজসেবার মূল চালকা শক্তি কী ছিল? সঠিক উত্তর গ ধর্মীয় অনুশাসন। 49 নগরায়ণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর ক গ্রামীণ মানুষ শহরমুখী। এটা মোস্ট ইম্পর্টেন্ট। 50 কিসের ফলে বস্তির সৃষ্টি হয়? এটির সঠিক অ্যান্সার হবে খ নগরের আবাসনের সংকট হলে।
এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় আসে এগুলো। সো 51 শিল্পায়ন ও নগরায়নের সৃষ্ট সমস্যা কোনটি? এর কিন্তু উত্তর হবে, মানে সঠিক উত্তর হবে সবগুলোই। ওকে, সো আমি লাস্টে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদের 20+ MCQ